আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনার্স প্রথম বর্ষের যে লিনিয়ার অ্যালজাবরা বই আছে, এই লিনিয়ার অ্যালজাবরা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো আজকে কি চ্যাপ্টার একের হচ্ছে এ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এবং এই ম্যাট্রিক্স যে আমরা করি এটা আমাদের বাস্তবিক জীবনে কি কি কাজে লাগে সে সকল ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি সাথেই থাকবে, ভিডিওটি ভালো লাগবে। তো চলো শুরু করি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সটা কি। যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সটা কি। তাছাড়া আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমরা কি পড়তেছি, কোন চ্যাপ্টার পড়তেছি। যে কোনো চ্যাপ্টারই আমাদের যে চ্যাপ্টারের নামটা থাকবে প্রথমে ওটা জানতে হবে যে ওই নামের অর্থটা কি কিংবা সংজ্ঞাটা কি বা কী সেটা আসলে। ঠিক আছে, তো চলো দেখো এখানে ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখে রাখছি আমি, যে কতকগুলি সংখ্যা বা রাশির আয়তাকার কিংবা বর্গাকার সজ্জাকে ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি পেলাম? কতকগুলি সংখ্যা বা রাশির হচ্ছে আয়তাকার কিংবা বর্গাকার সজ্জাকে কি ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, সংখ্যা 10-20 যা ইচ্ছা হতে পারে। এরপর ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ম্যাট্রিক্স প্রকাশ করতে তৃতীয় বন্ধনী বা হচ্ছে প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী কিংবা হচ্ছে দ্বিতীয় উলম্ব রেখা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটা বিষয় জানলাম। ম্যাট্রিক্সকে আমরা তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কিংবা হচ্ছে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এবং হচ্ছে দ্বিতীয় উলম্ব রেখা দ্বারা কি প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, যে এ সমান সমান একটা ম্যাট্রিক্স কি আমি এখানে লিখে রাখছি। তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা কি আবদ্ধ করে দিছি। চাইলে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট কিংবা হচ্ছে দ্বিতীয় উলম্ব রেখা দ্বারাও কি এটাকে আবদ্ধ করে দিতে পারতাম। ঠিক আছে, তুমি যে কোনো একটা দিলেই হবে। আর এখানে এ সমান সমান একটা ম্যাট্রিক্স ধরছি। ম্যাট্রিক্স নামকরণের জন্য হচ্ছে সাধারণত ইংরেজি হচ্ছে বড় হাতের অক্ষর কি ব্যবহার করা হয়। ম্যাট্রিক্স নামকরণের জন্য কি ইংরেজি বড় হাতের অক্ষর কি ব্যবহার করা হয় সাধারণত। ঠিক আছে, এরপরে দেখবো যে আমরা ম্যাট্রিক্সের নিজের কোনো কিন্তু মান নাই। এটা মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের নিজের কোনো কি মান নাই। যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের কি ভুক্তি বলা হয়। যেমন এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিছি, যেহেতু বড় হাতের অক্ষর দ্বারা হচ্ছে ম্যাট্রিক্স গঠিত, মানে ম্যাট্রিক্স নামকরণ করা হয়। তাহলে এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলো কি আমরা কি সংখ্যা লিখে রাখছি। তাহলে আমি সংজ্ঞাতে বললাম যে যে সকল সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। তাহলে এই সকল সংখ্যা দ্বারা কি ম্যাট্রিক্স গঠিত হয়েছে, তাহলে কি এগুলো কি ভুক্তি। তাহলে আশা করি বুঝতে পারছো যে ভুক্তিটা কাকে বলে। যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে, এই যে 10, 20, 30 এগুলো সব মিলে কি ম্যাট্রিক্সের কি বলবো আমরা ভুক্তি। ঠিক আছে, এরপর আমরা আসবো হচ্ছে সারিটা কি। আনুভূমিক বরাবর অবস্থিত ভুক্তি সমূহকে একত্রে কি বলবো সারি। এই যে এটা হচ্ছে একটা আনুভূমিক, দেখো এই আনুভূমিক বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তি সমূহকে কি বলবো আমরা সারি। তাহলে এটা একটা হচ্ছে আনুভূমিক বরাবর, দেখো এটাও কিন্তু একটা কি সারি। আমি তোমাদের বোঝানোর সাথে এখানে মার্ক করে দিচ্ছি, এটাও একটা সারি। এরপর আনুভূমিক বরাবর কিন্তু এটাও আছে, এটাও কিন্তু একটা কি সারি। ম্যাট্রিক্সের কি এটা সারি। আর হচ্ছে উলম্ব বরাবর অবস্থিত, উলম্ব কোন দিকে? এই দিকে। উলম্ব বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তি সমূহকে কি বলবো আমরা কলাম। কলাম, দেখো এটা একটা হচ্ছে উলম্ব, আমি আর দাগাচ্ছি না, দেখতে অনেকটা বিশ্রী লাগবে। তোমরা বুঝতে পারছো যে আনুভূমিক বরাবর এই একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, তাহলে এখানে তিনটা সারি। এবার দেখো হচ্ছে উলম্ব বরাবর হচ্ছে ভুক্তি বা ভুক্তি সমূহ কি কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে আমি শুধু এখানে লিখে দিচ্ছি এটা একটা কলাম, এটা কি একটা কলাম, সরি এটা একটা কি কলাম। তাহলে এখানে আমরা
তিনটা কলাম পাইলাম, তিনটা সারি পাইলাম, এই একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, মোট কি তিনটা সারি পাইলাম না? তাহলে এখানে একটা, দুইটা, তিনটাও কি কলাম পাইলাম। তাহলে সারিকে যদি আমরা হচ্ছে এম এবং হচ্ছে কলামকে যদি আমরা এন ধরি, তাহলে এম গুণন এন, এটাকে আমরা পড়বো হচ্ছে এম বাই এন কে ম্যাট্রিক্সের কি বলবো, ম্যাট্রিক্সের ক্রম বলবো। ঠিক আছে, তাহলে সারি সংখ্যাকে যদি আমরা হচ্ছে এম ধরি এবং হচ্ছে কলাম সংখ্যাকে যদি আমরা এন ধরি, তাহলে এম বাই এন ম্যাট্রিক্সের কি ক্রম। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, যেহেতু এখানে হচ্ছে তিনটা সারি আছে আর হচ্ছে তিনটা কলাম আছে, তাহলে হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, 3/3 ক্রমের ম্যাট্রিক্স। যদি এরকম দেওয়া থাকতো যে আমি একটা ধরে নিলাম, একটা ম্যাট্রিক্স এ সমান সমান হচ্ছে 2 4 6 8 10 12, তাহলে দেখো এখানে কত আছে, এখানে একটা হচ্ছে সারি আনুভূমিক বরাবর, একটা সারি, এখানে দুইটা সারি, তিনটা সারি, কলাম আছে কয়টা, একটা, দুইটা। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? তাহলে সারিটা আমরা আগে লিখবো, সারি আছে তিনটা, কলাম আছে দুইটা, তাহলে 3/2 ক্রমের ম্যাট্রিক্স, ক্রমের ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছো ম্যাট্রিক্সের যে সাধারণ যে ধারণা, মৌলিক যে ধারণা, এটা কিন্তু তোমরা পেয়ে গেছো। ম্যাট্রিক্সের সংজ্ঞা জানতে পারছো, কি দ্বারা প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি, সারি কি, তারপর কলাম কি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমটা কি, এটা বুঝতে পারছো। ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়, কি কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, সেগুলো কি আইডেন্টিফাই করা কিন্তু শিখে গেলে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স বাস্তব জীবনে কি কাজে লাগে। বাস্তব জীবনে কি আমাদের কি কাজে লাগে, যেমন হচ্ছে পরিসংখ্যানের হচ্ছে সম্ভাবনা তত্ত্বে, তারপরে তড়িৎ চুম্বক বিদ্যায়, কোয়ান্টাম বলবিদ্যায়, উচ্চতর অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, শেয়ারের ক্রয় বিক্রয় হিসেবে ও কোনো প্রকার ট্রেজারি বন্ডে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তা নির্ধারণে, তারপর হচ্ছে ওয়েবসাইটগুলির হচ্ছে পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমে ম্যাট্রিক্স এবং নির্ণয় কিন্তু ব্যবহার করা হয়। তাহলে তোমরা এই ম্যাট্রিক্স সম্পর্কে যখন হচ্ছে ফুলফিল ধারণা পাইবা, তখন কিন্তু এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে কিন্তু ভাবতে পারবা। তার জন্য কি তোমাদের বেসিক থেকে কি ম্যাট্রিক্সটা ভালো করে শিখতে হবে। এরপর আমরা দেখব যে সারি ম্যাট্রিক্সটা কি। সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা দেখব, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কিন্তু এর আগে সারি সম্পর্কে দেখে আসলাম। তাহলে একটা যদি আমি ম্যাট্রিক্স ধরি, তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, তাহলে আমি কিছু হচ্ছে সংখ্যা ধরলাম 3 4 5, থার্ড ব্র্যাকেট দ্বারা কি ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আমরা এখানে সারি কয়টা পেলাম, আনুভূমিক বরাবর আমরা এখনই শিখে আসলাম যে আনুভূমিক বরাবর ভুক্তি বা ভুক্তি সমূহকে কি বলে, সারি বলে। তাহলে এটা কিন্তু সারি। তাহলে আমরা কয়টা সারি পেলাম, একটি সারি পেলাম। তাহলে এখানে বলা আছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে কি সারি ম্যাট্রিক্স বলে। তাহলে কিন্তু এটা একটা কি সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কিন্তু আমরা একটা সারি ম্যাট্রিক্স পেলাম। এরপরে যেটা আছে কলাম ম্যাট্রিক্স, সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে, দেখো একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা যদি একটা হচ্ছে ম্যাট্রিক্স ধরে নেই, তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা যদি ক্লোজ করে দেই, তাহলে 2 3 5 লিখলাম। দেখো এখানে কিন্তু হচ্ছে একটি কলাম রয়েছে। আমরা জানি যে হচ্ছে উলম্ব বরাবর ভুক্তি বা ভুক্তি সমূহকে কি বলে, কলাম বলে। তাহলে এক কলাম সংখ্যা কয়টি, কলাম হচ্ছে একটি। আর এখানে আমরা সংজ্ঞাতে শিখলাম কি, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, কিন্তু এখানে সারি কিন্তু দেখো আছে কিন্তু একটা, দুইটা, তিনটা আছে।
কিন্তু কলাম সংখ্যা কিন্তু একটি আছে, সেজন্য এটা কি কলাম ম্যাট্রিক্স। উপরে যেটা দেখো এখানে কিন্তু সারি সংখ্যা একটি আছে, সেজন্য কিন্তু এটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স, কিন্তু কলাম সংখ্যা কিন্তু একাধিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যেটা আছে বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান থাকে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন হচ্ছে একটা হচ্ছে ম্যাট্রিক্স ধরে নিলাম এ সমান হচ্ছে 2 3 4 5। তাহলে এখানে বলা আছে দেখো যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান থাকে, তাহলে এখানে দেখো আনুভূমিক বরাবর এটা কি সারি, এটাও একটা সারি, তাহলে এটা একটা সারি, এটা একটা সারি, কলাম কিন্তু এটা একটা কি কলাম, উলম্ব বরাবর এটা কি কলাম, এটা একটা কলাম। তাহলে এখানে সারির সংখ্যা কয়টি, 2টি, আর এখানে কলাম সংখ্যা কয়টি, 1টি 2টি। তাহলে কি সারি আর হচ্ছে কলাম সংখ্যা সমান হয়ে গেল না? তাহলে সারি আর কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে কি এটাকে বলবো আমরা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে বলাই আছে যে সারি ও কলাম সংখ্যা যদি সমান থাকে তাহলে কি সেটা বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে, এটা যদি জিজ্ঞেস করা হয় যে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, তাহলে কিন্তু তুমি সহজেই এর আগে শিখে আসলে যে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এভাবেই কিন্তু অ্যান্সার করতে পারবো যে কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, তাহলে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এরপর দেখো আছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। তাহলে সংজ্ঞাটা আমরা আগে দেখে নিই। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। তাহলে প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর যে কর্ণ আছে এটাকে কি বলে, প্রধান কর্ণ। আশা করি যে উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবা। আমি একটা ম্যাট্রিক্স লিখে নেই। তাহলে এখানে কি বলছে, কোনো বর্গ ম্যাট্রিক্স, আগে একটা বর্গ ম্যাট্রিক্স লিখি, 2 3 7 5 5 9 6 2 7। আমি এমনি একটা ম্যাট্রিক্স লিখে নিলাম। তাহলে দেখো এটা এখানে কিন্তু 1টা 2টা 3টা সারি আছে, আর কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা। তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে কি এটা কি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে। তাহলে এখানে বলা আছে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি, এই যে প্রথম সারি এটা, এবং হচ্ছে প্রথম কলামের সাধারণ ভুক্তি, এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি অর্থাৎ হচ্ছে কমন যে মান আছে এটা হচ্ছে 2। এটা প্রথম সারিতেও আছে, প্রথম কলামেও আছে। তাহলে এটা কি সাধারণ ভুক্তি। এই সাধারণ ভুক্তি বরাবর যে কর্ণকে বলা হবে কি প্রধান কর্ণ। তাহলে সাধারণ ভুক্তি বরাবর কর্ণ হচ্ছে এই যে এই কর্ণ। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি প্রধান কর্ণ বা কি মুখ্য কর্ণ। 2 5 7 এটাকে বলবো আমরা কি প্রধান কর্ণ বা কি মুখ্য কর্ণ। এখন এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর হচ্ছে যোগফল। এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে 2 5 7 এগুলোর হচ্ছে যোগফলকে বলবো কি ম্যাট্রিক্সের হচ্ছে কি ট্রেস বলবো, TRACE ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে আমরা কি বলবো, ম্যাট্রিক্সের ট্রেস বলবো। ধরি হচ্ছে এ ম্যাট্রিক্সের হচ্ছে ট্রেসকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এ ম্যাট্রিক্সের ট্রেসকে আমরা প্রকাশ করব হচ্ছে TR ব্র্যাকেটের ভিতর কি এ। এখন এই ম্যাট্রিক্সের যদি আমাদের ট্রেস বের করতে বলে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে আমাদের কি এই যে প্রধান কর্ণ বরাবর যে আছে প্রধান কর্ণগুলোর কি ভুক্তিগুলোর হচ্ছে যোগফল বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে, 2 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে কত 7। তাহলে কত হবে 5 আর 2 7, 7 7 কত 14। তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের ট্রেস কত পাইলাম আমরা 14। ঠিক আছে। তাহলে আবার দেখি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলাম, অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের সাধারণ ভুক্তি অর্থাৎ কমন যে মানে 2, এই ভুক্তি বরাবর কর্ণকে কি বলবো আমরা হচ্ছে এই যে কর্ণ অর্থাৎ এই কোনাকুনিভাবে এই কর্ণ দিকে আমরা কি বলবো প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের হচ্ছে যোগফলগুলোকে আমরা কি বলবো ম্যাট্রিক্সের ট্রেস বলবো। আর এই ট্রেসকে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ট্রেস হবে কি TR এই ব্র্যাকেটের ভিতরে এ। তাহলে
প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ট্রেসের মান কিন্তু পেয়ে যাব 14। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আছে কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য এবং অন্যান্য ভুক্তিসমূহ শূন্য তাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ আছে, আমরা প্রধান কর্ণ এর আগে শিখে আসলাম, প্রধান কর্ণের ভুক্তিগুলো শুধু হচ্ছে অশূন্য আর বাকিগুলো যে ভুক্তি থাকবে তাহলে কি সেগুলো হচ্ছে শূন্য, তাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো এ সমান যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি তাহলে 2 0 0 0 3 0 0 0 5। তাহলে দেখো আমি একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম। বর্গ ম্যাট্রিক্স কেন তা দেখো, এখানে 1 2 3 সারি আছে 3টা, 1 2 3 কলাম আছে কিন্তু 3টা, তাহলে এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে বলা আছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য। দেখো প্রধান কর্ণগুলা, প্রধান কর্ণ কিন্তু হচ্ছে এগুলা, এই যে 2 3 5 এটাই কিন্তু প্রধান কর্ণ। আমরা এখনই শিখলাম যেটা কিন্তু প্রধান কর্ণ। তাহলে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে অশূন্য, অর্থাৎ কি শূন্য নয়। তাহলে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু শূন্য নাই, কারণ 2 3 5 আছে। আর অন্যান্য যে ভুক্তিগুলো আছে আর বাকি যে ভুক্তিগুলো আছে এগুলো সব কি শূন্য, তাকে কি আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এরপরে স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিসমূহ সমান তাকে কি স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো আমরা কর্ণ ম্যাট্রিক্স এখানে শিখে আসলাম যে শুধু প্রধান কর্ণ বরাবর কি অশূন্য হবে ভুক্তিগুলো, আর বাকি সব শূন্য। আর এখানে ওই একই রকম কর্ণ ম্যাট্রিক্সের মতোই, শুধু এই ভুক্তিগুলো যে আছে অশূন্য, এই ভুক্তিগুলো কি সমান হতে হবে, একই হতে হবে। দেখো আমি একটা লিখতেছি, ধরি এই সমান একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে 2 0 0 0 2 0 0 0 2, তাহলে এই ম্যাট্রিক্সের দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিসমূহ যেগুলো আছে এগুলো কিন্তু সব একই। দেখো যে কর্ণ ম্যাট্রিক্সের, অর্থাৎ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে কর্ণ বরাবর বাদে সকল ভুক্তি কি শূন্য, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। অশূন্য ভুক্তিসমূহ সমান, এই অশূন্য ভুক্তিগুলো কিন্তু সমান, সবগুলো কিন্তু 2, তাহলে অশূন্য ভুক্তিসমূহ কি সমান, তাকে কি স্কেলার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে একাধারে এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্সও বলা যায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে সকল স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। এখান থেকে আমরা একটা তথ্য পাইলাম যে সকল স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, স্কেলার ম্যাট্রিক্স নয়। দেখো সকল স্কেলার ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে সকল স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স নয়। তাহলে এটা যদি কেউ তোমাকে প্রমাণ করতে বলে যে এটা কিভাবে হয়, দেখি তুমি একটু দেখাও তো। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্সের যে শর্ত আছে স্কেলার ম্যাট্রিক্সে সেটা কিন্তু পূরণ করছে। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাতে কী ছিল, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য। তাহলে দেখো স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু অশূন্য এবং অন্যান্য ভুক্তিসমূহ শূন্য, তাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে অন্যান্য ভুক্তিসমূহ শূন্য, তাহলে কিন্তু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং একাধারে কি সবগুলো ভুক্তি সমান দেখে এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু একাধারে কিন্তু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এই জন্য বলা যায় যে সকল স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স নয়। যেমন দেখি এখানে কর্ণ ম্যাট্রিক্স আছে
এখানে ভুক্তিগুলো আছে 2 3 5, তাহলে এটার ভুক্তিগুলো কিন্তু সমান নয়। সেক্ষেত্রে এটা কর্ড ম্যাট্রিক্স ঠিক আছে, কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারবে না, কারণ হচ্ছে এটা কি ভুক্তিগুলো সমান নয়। ঠিক আছে, আশা করি এই লাইনটা তোমরা কি বুঝতে পারছো যে সকল স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স নয়। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ 1, তাহলে আমরা মুখ্য কর্ণ আমরা এর আগে জেনেছি। এখন বলা আছে যে মুখ্য কর্ণের ভুক্তিসমূহ কি 1 এবং অবশিষ্ট সকল ভুক্তি 0, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তাহলে একে কি আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স যদি লিখি, আই সমান সমান ধরি যে বর্গ ম্যাট্রিক্সের আগে বর্গ ম্যাট্রিক্স নির্ণয় করতে লাগবে যে সারি এবং কলাম সংখ্যা যেন সমান থাকে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি সমান 1, তাহলে দেখো 1 এবং অবশিষ্ট সকল ভুক্তি 0, আর সকল ভুক্তি কি 0 হবে, 0 0 0, এখানে মুখ্য কর্ণে পড়তেছে দেখো 1 0 0 0 1। ঠিক আছে, তাহলে দেখো এই যে মুখ্য কর্ণের যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি সম 1, এই যে 1 হয়েছে সবগুলো কি 1, এবং অবশিষ্ট সকল ভুক্তি সম 0, তাকে কিন্তু আমরা কি অভেদক ম্যাট্রিক্স বলবো। তাহলে এটা মনে রাখবা যে বর্গ ম্যাট্রিক্স এখানে 1 2 3 সারি আছে, 1 2 3 কলাম আছে, তাহলে এটা কি বর্গ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে 3 গুণন 3 ক্রমের কি ম্যাট্রিক্স, তাহলে এটা কি বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর হচ্ছে ভুক্তি সমান 1 এবং বাকি সকল 0 যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অভেদক ম্যাট্রিক্স, এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা। এরপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ এর কলামকে সারিতে এবং সারিকে কলামে পরিণত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, অর্থাৎ দেখো এই ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ বার বা হচ্ছে এর উপর পাওয়ার কি টি দ্বারা কি প্রকাশ করা হয়। আমি যদি উদাহরণ দিই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। যেমন এখানে দেখো এ সমান একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, 1 3 5 6 7 8 9 10 11। তাহলে দেখো এটা হচ্ছে একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে একটা ম্যাট্রিক্সের এই সারিকে যদি আমরা কলামে পরিণত করি এবং হচ্ছে কলামকে যদি সারিতে পরিণত করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এর কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমরা কী দ্বারা প্রকাশ করে, এর উপর পাওয়ার টি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে দেখো এই যে 1 3 5 এই যে সারিতে যে আছে, এটা যদি আমরা কলামে লিখি 1 3 5, তাহলে দেখো 1 3 5 এটা সারিতে ছিল, এটা আমরা কি কলামে লিখলাম। এরপর 6 7 8কে যদি আমরা হচ্ছে সারিতে আছে, এটা যদি কলামে লিখি 6 7 8, এটা আমরা কলামে লিখলাম। আর হচ্ছে 9 10 হচ্ছে 11, এটা সারিতে আছে, এদিকে আমরা হচ্ছে কি কলামে লিখলাম 9 10 11। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটা যে তৈরি হলো, এটা কিন্তু হচ্ছে এর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি হলো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি তৈরি হয়ে গেল। তাহলে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা সারিকে কলামে অথবা কলামকে সারিতে পরিণত করি, তাহলে কিন্তু আমরা সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তাহলে এটাকে আমরা কি সারিকে কিন্তু কলামে পরিণত করছি, আমরা যদি কলামকে যদি হচ্ছে সারিতে পরিণত করি, তাও কিন্তু ওই একই হবে, যে কোনো একটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো বলা আছে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে, অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স ধরি, এটার যদি আমি হচ্ছে এই ম্যাট্রিক্সের যদি আমি হচ্ছে এ ট্রান্সপোজ করি, তাহলে এই দুইটা যদি সমান হয়, তাহলে কিন্তু তাকে বলবো আমরা কি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি উদাহরণ দিই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে এ সমান একটি ম্যাট্রিক্স ধরলাম হচ্ছে আমি 1 2 3 2 6 4 3 4 5।
তাহলে এটা আমি কি একটা ম্যাট্রিক্স ধরলাম। এটার যদি আমি হচ্ছে ট্রান্সপোজ করি, এটা আমি যদি ট্রান্সপোজ করি, দেখো এটা কিন্তু সারিকে কলাম কিংবা কলামকে সারিতে রূপান্তরিত করতে হবে, আমরা একটু আগে শিখলাম। তাহলে এটা সারি কি আছে 1 2 3, তাহলে এটাকে কি আমরা কি কলামে পরিণত করব। এটা আছে সারি, এটাকে আমরা কি কলামে পরিণত করব। তাহলে দেখো এখানে আমরা কলামে যদি লিখি 1 2 3, এই যে 1 2 3 কিন্তু আমরা কলামে লিখলাম। এরপর 2 6 4 এটাও আছে হচ্ছে সারি, তাহলে এটাকে আমরা কি কলামে লিখব। তাহলে 2 4 6, সরি 2 6 4, ঠিক আছে। এই 2 6 4 এটা সারিতে আসলো, আমরা কি কলামে লিখলাম 2 6 4। এরপরে 3 4 5 এটা কি সারিতে আসে না, এটাকে আমরা কলামে লিখব। তাহলে হচ্ছে 3 4 5। তাহলে দেখো এই একটা ম্যাট্রিক্স পাইলাম আমরা, হচ্ছে এর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাইলাম, কিন্তু হচ্ছে এইটা। কিন্তু দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পর আগের যে ম্যাট্রিক্সের মানগুলো আসলো আর এখন যে মানগুলো হয়েছে দুইটা কিন্তু সেম হয়েছে। দেখো 1 2 3, এখানে কি 1 2 3 2 4 6 2 4 6, এরপর হচ্ছে 3 4 5 3 4 5 সেম কিন্তু হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাকে কিন্তু উল্টায় লিখলাম, অর্থাৎ সারিকে কলামে পরিণত করছি, তারপরে কিন্তু একই মান রয়ে গেছে। অর্থাৎ হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা আছে এটা ট্রান্সপোজ যখন করেছি এই দুইটা কি সমান হয়ে গেছে। তাহলে কি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা হলো এটাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে বি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটি। যদি হচ্ছে এই যে একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, এটা যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যদি মাইনাস এর উপর এর ওপর পাওয়ার টি পাই, তাহলে কিন্তু এটাকে বলবো আমরা হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো একটা উদাহরণ দিই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 0 1 -2 -1 0 3 2 -3 0। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার কিন্তু আমরা হচ্ছে ট্রান্সপোজ করেছি। হ্যাঁ, এই যে এই সারিকে আমরা কলামে লিখছি, এরপরে এই সারিকে আমরা কলামে লিখছি, এই সারিকে কি আমরা কলামে লিখছি, লেখার পর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাইছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা হচ্ছে মাইনাস, যদি সামনে যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এই মাইনাসগুলোর সামনে যদি আমরা নেই, দেখো অর্থাৎ এখানে 0 হবে আর এখানে কি মাইনাস মাইনাসে কি +1 হবে, অর্থাৎ কমন নেওয়া বলতে পারো। এরপর মাইনাস নিচে এখানে কি -2 হবে। এরপর কি এখানে কি হবে -1 হবে, প্লাস আছে -1 হবে, এখানে মাইনাস আমরা কমন নিয়েছি, এখানে 0। এরপর কি +3 হবে। এরপর কত হবে মাইনাস, যেহেতু আমরা সামনে নিয়েছি, এটা কি হবে 2, এটা হবে -3, এটা হবে কত 0। তাহলে দেখো মান কিন্তু এটাও যা এটাও তাই, এটা কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু আমরা মাইনাস সামনে কমন নেওয়ার কারণে কি এগুলোর কি মান কি এখানে কি চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এটা যদি আবার যদি এখানে গুণ করে দিই একই কিন্তু হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 0 1 -2, তারপর হচ্ছে -1 -1 -0 3, এখানেও 3, এই মান আর এটা কিন্তু মিলে গেছে একই ট্রান্সপোজ করার পরে, কিন্তু সামনে শুধু একটা মাইনাস এসেছে। তাহলে আমরা পেলাম কি এই এ সমান সমান আমরা কি পেলাম -a ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এইরকম যদি আমরা পাই সেটাকে আমরা কি বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা কিন্তু একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা বলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরে আমরা দেখব ম্যাট্রিক্সের কি গুণন। তাহলে দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণনযোগ্য হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হবে। তাহলে এখানে কিন্তু একটা শর্ত আছে, ম্যাট্রিক্সের যদি আমরা গুণ করতে যাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান হতে হবে, নাহলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো না।
আমরা ম্যাট্রিক্সের 4টি পদ্ধতিতে গুণ করতে পারি। একটা হচ্ছে রো বাই রো মেথড, রো মেথড। 2 নম্বর হচ্ছে কলাম বাই রো মেথড। তাহলে 3 নম্বর আমি সংক্ষেপে লিখতেছি রো বাই রো মেথড। 4 নম্বর হচ্ছে কলাম বাই কলাম মেথড। তাহলে আমরা 4টি পদ্ধতিতে কিন্তু ম্যাট্রিক্সের গুণটা করতে পারি। রো বাই রো মেথড, কলাম বাই রো মেথড, রো বাই হচ্ছে কলাম মেথড, রো বাই কলাম মেথড, কলাম বাই রো মেথড, রো বাই রো মেথড, আর হচ্ছে কলাম বাই কি কলাম মেথড। এই 4টি পদ্ধতিতে কিন্তু আমরা হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণটা কি করতে পারি। যেমন হচ্ছে আমি ম্যাট্রিক্স যদি ধরে নেই, এ সমান সমান হচ্ছে 1 2 3 -4, বি ম্যাট্রিক্স সমান সমান হচ্ছে ধরলাম হচ্ছে 0 5 1 7। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ হওয়ার শর্ত এখানে কি বলছিল, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, এখানে 1টা 2টা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা, 1টা 2টা। তাহলে এখানে কলাম সংখ্যা 2টা, এখানে সারি সংখ্যা হচ্ছে কি 2টা। তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের গুণন আমরা করতে পারবো। তাহলে যদি এই ম্যাট্রিক্সের গুণ আমরা করি, তাহলে দেখো এ বি 1 2 3 -4 এখানে লিখলাম, আর বি সমান কত লিখবো 0 5 1 7। তাহলে এই 2টা লিখলাম। তাহলে দেখো প্রথমে আমরা এই 1-এর সাথে এই 0 গুণ দিব, দিয়ে এখানে মানটা লিখব। 1-এর সাথে যে 0 গুণ দিব, দিয়ে এখানে মান লিখবো 1 গুণ 0, তাহলে 0। এরপরে এই 2-এর সাথে হচ্ছে কি আমরা সারির সাথে কলাম গুণ করতেছি, এই 1 দিয়ে 0-এর সাথে গুণ করছি। এরপর হচ্ছে 2-এর সাথে কি 1 দিয়ে গুণ করব, তাহলে এর সাথে যোগ করে দিব 2 1 2। এরপর এই 1-এর সাথে হচ্ছে 5 গুণ করলে 5 1 5। এরপর হচ্ছে যোগ 7 দুগুণে কত 14। এরপর এই নিচেরটাতে এটাকে এই কলামে একবার গুণ, এই কলামে একবার গুণ করব, করে যে মানটা আসবে তাহলে এর নিচে লিখবো। তাহলে 3 0 0। এখানে -4 হচ্ছে 1 যদি গুণ করি -4 হয়, তাহলে -4 লিখবো। এরপর এটাকে আবার হচ্ছে এর সাথে গুণ করবো, এই কলামের সাথে। তাহলে 3 5 কত 15। এরপরে 4 7 কত হয় 28, আর সামনে মাইনাস আছে থেকে মাইনাস হবে -28। তাহলে আমরা লিখলাম -28। এরপর এটার মানটা কত আসবে দেখো, তাহলে 0 যোগ 2 সমান 2। 5 আর 14 যদি হচ্ছে যোগ করি তাহলে কত হবে 19। এরপর 0 মাইনাস হচ্ছে 4, তাহলে -4। এরপর 15 -28, তাহলে কত হবে -13। তাহলে এটা কিন্তু আমরা মানটা পেলাম। তাহলে এই এ সমান এই ম্যাট্রিক্স লিখছিলাম এবং বি সমান লিখছিলাম এই ম্যাট্রিক্স, এই 2টা ম্যাট্রিক্সের গুণ করে কিন্তু আমরা এই মানটা পেলাম। আর 2টা ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে যখন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হবে। এরপরে দেখো আছে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান কি এ হয়। অর্থাৎ যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এটার যদি আমরা হচ্ছে বর্গ করি, অর্থাৎ এ স্কোয়ার করি, আবার কিন্তু এই যদি পাই, তাহলে কিন্তু এটাকে বলবো আমরা কি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরলাম হচ্ছে এখানে এ সমান একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স 1 0 0 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি এ স্কোয়ার মানে কি 2টা এ গুণ না, এ গুণন এ সমান সমান। তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখে নিই 2টা এ 1 0 0 1। হ্যাঁ, এখানে একটা লিখলাম যেহেতু আরেকটা গুণ 1 0 0 1। তাহলে এটা যদি আমরা গুণ করি, গুণ করে যদি
এই এ এ সমান যে মানটা আছে এটাই যদি আসে তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা গুণ করে দেখি যে আসে কি না। তাহলে দেখো, একের সাথে হচ্ছে এক গুণ, আমরা এর আগে গুণ করা শিখলাম। এরপর শূন্যর সাথে কি শূন্য গুণ, যোগ দেব শূন্য। এরপর হচ্ছে এই সারির সাথে আবার এই কলাম গুণ, তাহলে একের সাথে যদি শূন্য গুণ দেই তাহলে কি শূন্য। এরপর এই শূন্যর সাথে যদি এক গুণ দেই তাহলে শূন্য, শূন্য যোগ শূন্য। এরপর এই সারির সাথে এই কলাম আবার গুণ, তাহলে শূন্য গুণন এক, তাহলে কত হবে শূন্য। এরপর এক গুণন শূন্য, তাহলে কত হবে যোগ শূন্য। এরপর এই সারির সাথে আবার এই কলাম গুণ, তাহলে শূন্য গুণ শূন্য, তাহলে শূন্য। আর এক গুণন এক সমান এক, গুণন হচ্ছে যোগ হচ্ছে এক। তাহলে আমরা পেলাম, এটা আমরা হচ্ছে এখন যোগ করে দেই। যোগ করে দিলে এক শূন্য এক, এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য, এখানে হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য, এখানে শূন্য আর এক যোগ করলে কত হয় এক। তাহলে আমরা কত পেলাম 1 0 0 1। আর এখানেও কিন্তু হচ্ছে 1 0 0 1 ছিল। তাহলে দেখো এই এ আর হচ্ছে আমরা হচ্ছে এ স্কোয়ার করার পর কিন্তু মান কিন্তু একই থাকলো। তাহলে এটাকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স। এরপর দেখো অবেদঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান আই হয়। অর্থাৎ একটি বর্গ ম্যাট্রিক্সকে যদি হচ্ছে এ স্কোয়ার করা হয়, অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স, এটা যদি স্কোয়ার করা হয় এটা সমান কি হবে, আই হবে। আই সমান কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এর আগে আমরা শিখে আসছি, সেটা হচ্ছে কি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য করণের ভুক্তিসমূহ 1 এবং বাকি সব কি 0। যেমন এরকম হতে পারে 0 1 0 0 0 1। দেখো এখানে কিন্তু মুখ্য করণের ভুক্তিসমূহ 1 এবং বাকি সব কিন্তু 0। এটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, একে সংক্ষেপে কি আই দ্বারা প্রকাশ করা হয়। কিংবা হচ্ছে এভাবে হতে পারে যে 1 0 0 1, এভাবেই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিসমূহ কি 1 এবং বাকি সব কি 0। এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। তো চলো এরকম একটা উদাহরণ দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অবিদঘাতী ম্যাট্রিক্সটা কি। যেমন একটা হচ্ছে ম্যাট্রিক্স যদি ধরি এই সমান 2 3 -1 আর হচ্ছে মাইনাস কত 2। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এ স্কোয়ার করি, এ স্কোয়ার মানে কি দুইটা এ গুণ, এ গুণন হচ্ছে এ। এখন এ স্কোয়ার করার পরে আমরা তো গুণ জানি ম্যাট্রিক্সের, এটা করার পরে যদি হচ্ছে আয় আসে, এই যে এরকম কোনো মান আসে অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা গুণ সবাই এটা এর আগে শিখে এসেছি। তাহলে যদি গুণ করি এ স্কোয়ার সমান সমান এ গুণন এ ইকুয়াল টু 2 3 -1 -2, ঠিক আছে। এটা লিখলাম। আরেকটা যদি এ গুণ করে দেই তাহলে 2 3 -1 -2। তাহলে এই গুণটা এর আগে আমরা শিখে এসেছি, এই জন্য আমি আর করতেছি না। তাহলে এভাবে কিন্তু আমরা মান পাবো হচ্ছে 1 0 0 1। তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। এই যে স্কোয়ার করছি তারপরে কিন্তু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, তার মানে এটা কি একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। এরপরে বলা আছে দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এর জন্য a⁴n = 0 হলে, যেখানে n ক্ষুদ্রতম সংখ্যা, ম্যাট্রিক্সটিকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এনকে শূন্যঘাতী সূচক বলা হয়, ঠিক আছে। এনকে বলা হবে শূন্যঘাতী সূচক। যেমন হচ্ছে এখানে বলা আছে যে একটা বর্গ ম্যাট্রিক্স a⁴n = 0 হলে, অর্থাৎ আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স ধরলাম, তাহলে এটাকে যদি হচ্ছে a⁴n অর্থাৎ এ স্কোয়ার হোক কিংবা হচ্ছে a³ হোক, যেটা করে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা n এর মান আসবে সেটা হবে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্য যদি হয়, অর্থাৎ a³ করার পরেও যদি হচ্ছে শূন্য আসে এবং স্কোয়ার করার পরে যদি শূন্য আসে, তাহলে কিন্তু এটা কিন্তু হবে হচ্ছে স্কোয়ার কিন্তু হবে হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। কারণ এখানে বলা আছে যে এখানে n ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে n এর মান যত কম হবে যেটা সেটা হবে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স।
এরকম একটা উদাহরণ দেই, যদি এ সমান সমান একটা ম্যাট্রিক্স হয় 1 -1 1 -1, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এ স্কোয়ার করি, অর্থাৎ এন এর মান যদি আমরা হচ্ছে 2 ধরি, তাহলে এ স্কোয়ার সমান এ গুণন এ ইকুয়াল টু, এখানে আমরা মান বসাই 1 -1 1 -1, এখানে আরেকটা বসবে যেহেতু এ গুণন এ, দেখো 1 -1 1 -1, হ্যাঁ। তাহলে এটা যদি আমরা করি, গুণের নিয়মের আগে আমরা শিখে আসছি, তাহলে একের সাথে 1 গুণ 1, তারপর হচ্ছে -1 আর হচ্ছে 1 গুণ করে -1, এরপর হচ্ছে এই সারির সাথে হচ্ছে এই কলাম গুণ যাবে, তাহলে দেখো -1 + 1, এটা তোমরা জানো, আমি বুঝাচ্ছি না আর। এরপর হচ্ছে এই সারির সাথে হচ্ছে এই কলাম গুণ যাবে, তাহলে হচ্ছে 1 -1, এরপর হচ্ছে এই সারির সাথে এই কলাম গুণ যাবে, এখানে হচ্ছে -1 + 1, হ্যাঁ। এখন দেখো 1 -1 এখানে কি 0, এরপর হচ্ছে -1 + 1 করলে কি হয় 0, 1 -1 0, -1 + 1 0। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরেই কিন্তু হচ্ছে কি 0 পাইছি, তার মানে এটা কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে যদি এর উপরে যদি হচ্ছে 4 দেওয়ার পরেও যদি হচ্ছে 0 আসে এর মান, তাও কিন্তু হচ্ছে এ স্কোয়ার সমান এটাই কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে, কারণ এখানে যেখানে এন ক্ষুদ্রতম সংখ্যা, যে এন সবচেয়ে কম যে সংখ্যাতে হচ্ছে এন এর মান সবচেয়ে কম যেখানে হবে, সেটাই কি হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেওয়া আছে হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে কি এবার দ্বারা কি প্রকাশ করা হয়। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমি লিখি এ সমান হচ্ছে 4 + i 3 - i 1 + i মাইনাস হচ্ছে 2 দিলাম, হ্যাঁ। তাহলে এটার যদি হচ্ছে আমি অনুবন্ধী ম্যাট্রিক্স করতে চাই, তাহলে এ বার দ্বারা প্রকাশ করব। এখানে জটিল সংখ্যার আগে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, 4 - i, এখানে 3 - i আছে, তাহলে কি 3 + i হয়ে যাবে, 3 + i, এখানে 1 + i আছে, এখানে 1 - i হয়ে যাবে। দেখো এখানে প্রত্যেকটা কি যে জটিল সংখ্যা তারাই কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি এখানে প্লাস ছিল কি মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল আয়ের আগে এখানে প্লাস হয়েছে, এখানে প্লাস ছিল আয়ের আগে এখানে কি মাইনাস হয়েছে, আর এখানে -2 থাকবে, কারণ এটা হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা। এরপর আছে দেখো হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স এবং তার উপর যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে আগের যদি এর মানে যদি চলে আসে, ঠিক আছে। যদি ধরি হচ্ছে এ একটা ম্যাট্রিক্স ধরলাম, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সকে যদি আমি প্রথমে হচ্ছে এর অনুবন্ধী করি, করার পর যে মানটা আসবে সেটাকে যদি আবার হচ্ছে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজার আগে আমরা শিখে আসি, তাহলে যদি এই আগের মানই যদি আসে, এই যদি আসে, তাহলে কি সেটা হবে কি হারমিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। ধরো উদাহরণ হিসেবে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ সমান 2, এখানে 1 মাইনাস হচ্ছে i, এরপর হচ্ছে 1 + i, এরপর হচ্ছে নিলাম হচ্ছে 3, হ্যাঁ। এটা একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তো এখানে আমি প্রথমে এটা হচ্ছে কি অনুবন্ধী করব। তাহলে অনুবন্ধী একটু আগে আমরা দেখলাম, তাহলে অনুবন্ধী করলে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে 2, এখানে i এর আগে মাইনাস আছে, তাহলে কি বসাই দিব 1 + i, হ্যাঁ। এরপর হচ্ছে 1 লিখলাম, এখানে +i আছে, এখানে কি হবে -i। এরপরে হচ্ছে 3 আছে বাস্তব সংখ্যা, রেখে 3 বসাই দিলাম শুধু, হ্যাঁ। এরপর এটা পেলাম, এটা হচ্ছে এর হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এটাকে যদি আবার হচ্ছে ট্রান্সপোজ করি, এটা তো ছিল, এটাকে যদি আবার হচ্ছে ট্রান্সপোজ করি, দেখো ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম, কলামকে কি সারিতে পরিণত করি, তাহলে দেখো কি হয়, তাহলে এই সারিকে কি আমরা কলামে লিখব, তাহলে এখানে 2 লিখলাম, আর এই সারি এটা কলাম হয়ে যাবে 1 + i।
এরপর এই সারিকে আমরা এই কলামে লিখবো, তাহলে 1 মাইনাস আই, এরপর 3 আছে 3 লিখবো। তাহলে আমরা এই অনুবন্ধী ম্যাট্রিক্সের কি ট্রান্সপোজ করলাম, করার পরে দেখো প্রথমে যে এর মানটা ছিল, এখানে এর মান কত ছিল 2, এখানে 1 মাইনাস আই, 1 প্লাস আই আর হচ্ছে 3, এই ম্যাট্রিক্সটা ছিল। এখানে অনুবন্ধী করার পরে অনুবন্ধী ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করার পরে কিন্তু দেখো এর যে মান ছিল এই মানই কিন্তু আসছে, এই যে এর যে মান ছিল এটাই কিন্তু আসছে। তাহলে এরকম যদি আসে তাহলে সেটা হবে কি হারমিশিয়ান ম্যাট্রিক্স, এই যে বলা আছে সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন এই হারমিশিয়ান ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যুক্ত করা যায় খুব ভালোভাবে মনে রাখার জন্য, সেটা হচ্ছে স্কিউ হারমিশিয়ান। স্কিউ হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান। স্কিউ হারমিশিয়ান কাকে বলে? এই একই কথা, এ ম্যাট্রিক্স একটা যদি ম্যাট্রিক্স হয় এটার যদি হচ্ছে অনুবন্ধী করি এবং তার উপর যদি ট্রান্সপোজ করি, তাহলে এখানে এ যদি আসে শুধু আগের মানে যদি আসে তাহলে আমরা শিখলাম কি হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর এখানে যদি হচ্ছে শুধু এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স করার পরে ট্রান্সপোজ করার পর যদি হচ্ছে মাইনাস এ আসে, এখানে আছে কি এ, শুধু এ আগের মানটাই আসছে, সেজন্য হয়ে গেছে কি হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর এখানে যদি শুধু মাইনাস আসে সামনে, অর্থাৎ মাইনাস এ যদি হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। এই দুইটা কিন্তু খুব ভালোভাবে একসাথেই কিন্তু মনে রাখতে পারবা, এবং মনে রাখার জন্য এইভাবে প্র্যাকটিস করাই খুব ভালো। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও আমার বোঝাতে সমস্যা হয় কিংবা তুমি যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি অবশ্যই আবার বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।